আসসালামু আলাইকুম। ইয়া হালাল কবর। আমি এখন বর্তমানে একটা কবরস্থানে আছি, যেখানে হাজার হাজার মানুষ শুয়ে আছে। আপনি আর আমার মতো তারাও কিন্তু দুনিয়াতে বেঁচে ছিল, এখন তারা কিন্তু এই দেখেন শুয়ে আছে। আমরাও চলে যাব, আল্লাহটাকে সারা দিয়ে তারা চলে গেছে। একটা সময় হবে আমরাও কিন্তু সেখানে চলে যাব। তারাও আমাদের মতো রক্তে মাংসে গড়া মানুষ ছিল, একটা সময় দুনিয়াতে বসবাস করছে। আল্লাহটাকে সারা দিয়ে তারা কিন্তু দুনিয়া ছেড়ে এখন চলে গেছে। দেখেন ভাই, এই যে আমরা দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে, কি জন্য পাঠাইছে, কি কারণে পাঠাইছে? এই যে আমাদের বুঝ বিচার, সুদ ঘুষ, তারপরে হচ্ছে রাহাজানি, মানুষের সাথে ধোঁকাবাজি, প্রতারণা, ফাঁদ, মানুষের সামনে দুই নাম্বারি, এগুলা যে আমরা করি, একটা সময় কিন্তু আমাদের ওইখানে যেতে হবে। তারাও কিন্তু আমাদের মতো ছিল, তারাও আমাদের মতো রক্তে গড়া মানুষ ছিল। কিন্তু দেখেন আল্লাহ তাআলা কিন্তু আমাদের আশরাফুল মাকলুকাত হিসেবে পৃথিবীতে পাঠাইছে, মানে কি সৃষ্টির সেরা জীব হিসেবে। আমাদের বিবেক বুদ্ধি দিছে, অন্যান্য প্রাণীর কিন্তু বিবেক বুদ্ধি দেয় নাই। তো আমাদের কিভাবে চললে ভালো হবে, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে তার 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ পড়ার জন্য এবং নবীর তরিকা অনুযায়ী চলার জন্য। কিন্তু আদৌ কি আমরা ওইভাবে চলতেছি? আমাদের দুনিয়াটা হয়ে গেছে সুদ ঘুষ বিবেচার জেনা, মানুষের সাথে দুই নম্বর এই প্রতারণা, এগুলা আমরা কি মানে কি জবাব দিব? এই যে দেখেন পিছনে শুয়ে আছে হাজার হাজার মানুষ, আমরাও তো চলে যাব। কুল্লি নাফসে যায় কোথাল মৌত, আপনার জন্মগ্রহণ হয়েছে মানে আপনার মৃত্যু হবে, চিরন্তর সত্য। কেউ, আমাদের দাদা, আমাদের আগে যারা ছিল তারাও বেঁচে নাই, আর আমরাও বেঁচে থাকবো না। আল্লাহটাকে সারা দিয়ে আরজাইল আলাইহিস সালাম আমাদেরকে নিয়ে যাবে, 100% নিয়ে যাবে। তারাও কিন্তু একটা সময় আমাদের মতো দেখেন শক্তিশালী ছিল, সবকিছু করে ফেলবো, কেউ আটকাতে পারবে না। কিন্তু শুইতে হয়েছে, মাটিতে যাইতে হবে। মাটি দিয়ে আল্লাহ বানাইছে, মাটির ভিতরে যাইতে হবে। তাই যাওয়ার আগে নিজের নফস, নিজের যে আমল, তাকে আমরা সই শুদ্ধ করে নিয়ে যাই, শক্ত মানা নিয়ে যাই। না হলে ওই উপরওয়ালাকে কি জবাব দিব? আমরা কি জবাব দিব? জবাব দেওয়ার কোনো অ্যান্সার নাই তো। সুদ ঘুষ জানা বিবেচার যেভাবে দিন দিন বেড়েই চলছে, খুব কঠিন হয়ে যাবে। ওই যে শুইতে হবে, দেখেন শুয়ে আছে, আমাদের কিন্তু শুইতে হবে, শুইতে হবে, চিরন্তর সত্য, এটা মাথায় নিয়ে কাজ করতে হবে। ভালো খারাপ আপনার ভিতর, আপনি ইচ্ছা করলে খারাপ কাজ করতে পারবেন, আবার ইচ্ছা করলে ভালো কাজও করতে পারবেন। তো আমরা চাইবো সবসময় যেন আল্লাহর হুকুম ভাবে চলতে পারি। আমরা আল্লাহ তাআলা, মৃত্যুর পর কিন্তু আমাদের আরো একটা জীবন আছে, সেটা হচ্ছে আখিরাত, পরকাল, যেটা অনন্তকাল শেষ হবে না। এই দুনিয়ায় আসছি শেষ হবে, কিন্তু ওই দুনিয়ায় পরকাল শুরু আছে, শেষ নাই। এটা মাথায় রেখে কাজ করতে হবে। ভালো হয়ে যান ভাই, ভালো হয়ে যান। তারাও কিন্তু আমাদের মতো মানুষ ছিল, চলে গেছে, আমরাও চলে যাব। কুল্লি নাফসি যায়কুতুল মউত, আপনার জন্মগ্রহণ হয়েছে মানে আপনি মৃত্যুবরণ করতে হবে। মাথায় রাখেন, এটা মাথায় রাখতে হবে।